সালামু আলাইকুম। একটি জমির দখলে আপনি আছেন। কিন্তু জমির কাগজপত্র আপনার নামে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকে বলে থাকে যে, "আমি যেহেতু দখলে আছি, আমি দখল ছাড়ব না। ঠিক আছে? আমার কাগজপত্র আমার নামে করে ফেলুন।" আবার অনেকের বক্তব্য হচ্ছে যে, "আমি যে দখলে আছি, এটা কি বেআইনি কিনা আমি সেটা বুঝতেছি না।" এখন এটা বুঝার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ২ ধরনের জমিতে দখলে থাকতে পারেন। একটা হচ্ছে সরকারি জমিতে দখলে থাকতে পারেন, আরেকটা হচ্ছে বেসরকারি জমিতে দখলে থাকতে পারেন। সরকারি মানে হচ্ছে কি খাস জমিতে দখলে থাকতে পারেন। যেটা আমরা অনেক সময় দেখি রেলের জায়গা, সরকারি বিভিন্ন জায়গার মধ্যে মানুষ দখলে বসে আছে। সেটা এক ভিন্ন জিনিস। কিন্তু যদি আপনি প্রাইভেট কোনো প্রপার্টিতে যদি দখলে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই এটার কোনো না কোনো মালিক রয়েছে এবং সেই মালিক অবশ্যই আপনার সাথে ঝামেলায় যাচ্ছে, ডিস্টার্ব করতেছে আপনাকে বিভিন্নভাবে এখান থেকে উঠানোর জন্য। সেই ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি দখলে যে ছিলেন, এটা কি আপনি জোর করে আসছেন? নাকি আপনি আসলে পূর্বপুরুষদের থেকেই আপনি এই দখলে আছেন? যদি এমন হয়ে থাকে যে কোনো এক সময় আপনাদের নামে খতিয়ান ছিল। পরবর্তীতে এই খতিয়ানটা চেঞ্জ হয়ে আরেকজনের নামে হয়ে গেছে। এখন দেখা গেছে আপনাদেরকে এখানে উচ্ছেদ করতে বলতেছে। কারণ আপনারা অবৈধ দখলদার। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা কবে থেকে সেখানে দখলে আছেন? কোন মূলে দখলে আছেন? সেটা আপনাকে দেখতে হবে। আপনি কি খতিয়ান মূলে দখলে আছেন? না দলিল মূলে দখলে আছেন? যদি খতিয়ান মূলে দখলে থেকে থাকেন তাহলে খতিয়ানটা বের করুন। করে ওইটার এখন বর্তমান অবস্থাটা দেখুন। এবং বর্তমানে কার নামে দখলে আছে, মানে খতিয়ানটা আছে, সে কিসের ভিত্তিতে খতিয়ানটা করছে সেটাও একটু দেখার চেষ্টা করুন। যদি সে অবৈধভাবে, অন্যায়ভাবে, ভুলবশত তার নামে খতিয়ানটা করে থাকে সেক্ষেত্রে আপনি সেটা সংশোধন করে নিজেদের নামে খতিয়ানটা নিয়ে আসতে পারেন। তাহলে আপনার দখলটা বজায় থাকলো। আর যদি এমন হয়ে থাকে যে আপনাদের পূর্বপুরুষ কেউ একজন বা আপনাদের সহ অংশীদার কেউ একজন আপনাদের জমিটা বিক্রি করে গিয়েছে। তার অংশও করছে বিক্রি, আপনার অংশটাও বিক্রি করে গেছে। সেক্ষেত্রেও আপনি আইনগত ব্যবস্থা নিয়ে আপনার দখলটা বজায় রাখার জন্য বৈধ মালিকানাটা অর্জন করতে পারেন। তো কখনো যদি দখলে থেকে থাকেন এবং মনে করেন যে আমি জোর করে সারা জীবন দখলে থাকবো, জিনিসটা এখন আর সেভাবে হবে না। জোরের যে শক্তিটা বা জোরের যে আধিপত্যটা এটা ক্রমশ যত দিন যাচ্ছে সেটা কমতেছে। আইনের মাধ্যমে সেগুলোকে আস্তে, আস্তে ক্রমশ খাটো করা হচ্ছে। এখন হচ্ছে সবকিছু হচ্ছে আইনগতভাবে ডকুমেন্টস এর বিষয়। আপনি শুধু জোর করে আপনি হয়তো আপনার প্রজন্ম টিকে যেতে পারবেন। পরবর্তী প্রজন্ম টিকে নাও যেতে পারে। এই কারণে হচ্ছে আপনাকে ডকুমেন্টসটা অবশ্যই এনশিওর করতে হবে আপনাদের নামে ডকুমেন্টস আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনি অবশ্যই সংশোধন করতে পারবেন। প্রতারণা হয়ে থাকলে সেটাও সংশোধন করতে পারবেন। কিন্তু শুধু গায়ের জোরে কখনোই দখল বজায় রাখা উচিত না। আপনাকে প্রপার ডকুমেন্টস রেডি করা উচিত, প্রস্তুত করা উচিত, সংশোধন করা উচিত। যেটা লাগে সেটা করা উচিত এবং সেটার জন্য আইডেন্টিফাই করা উচিত কার নামে ডকুমেন্টস আছে এবং সেটা কিভাবে আসছে। আপনি সেগুলা জানার চেষ্টা করে আপনার নিজের নামে আনা যায় কিভাবে সে প্রচেষ্টাই করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।